যে সমস্ত আল্লাহর বান্দা বান্দী হন আল্লাহর বাড়ির মধ্যে বেসই আল্লাহ তাআলা হজ্জ মাবরুর জিয়ারত মকবুল আল্লাহ নসিব করুন আল্লাহুম্মা আমিন আল্লাহর বাড়ি যাওয়ার লাগি সাহাবগণ ইরাদা করতাম আল্লাহর বাড়ির মধ্যে আমরা যাইতাম জীবনে আর কিছু করিয়া না করি আল্লাহর বাড়ির যদি কোনো আল্লাহর বান্দা বান্দী বলে সবর করে যে আল্লাহ বড় খুশ হইবা কারণ যে আল্লাহ তার নিজ হাত দ্বারা ঘর বানাইছে ফেরেশতা দ্বারা ঘর বানাইছে তার নবী পয়গম্বর দ্বারা ঘর রিপেয়ারিং করা হইছে ও ঘর আমরা দেখতাম না সব মাত্র দেখতাম না দেখতাম আমরা আশা রাখতাম বলে আল্লাহ তুমি আমরা তোমার ঘরে মেহমান আমরা বানাই দুঈফুর রহমান দুঈফুর রহমান আল্লাহ মেহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান যারা হইবা আল্লাহর প্যারা বান্দা যারা হইবা এগুলো থেকে আল্লাহ খালিদ কিরা নিবা একমাত্র রহমানুল মাওলা জানান এটা তো আমি আমার প্র্যাকটিক্যাল ঘটনা কইলাম আরো হইলো বহু মানুষ বলেছেন পুত্র নাই টাকা পয়সা নাই এই বদলে বদলে আল্লাহর বান্দা আল্লাহর বাড়ি কিছু দিয়া উমরা কিছু দিয়া হজ কিছু দিয়া সেই বিষয় বলে আল্লাহ তার বান্দার ডাক পড়ে গেছে কোন সময় আল্লাহর সময় আল্লাহর ঘর বানাইছে বুঝুন যে কথা আল্লাহর সময় আল্লাহর ঘর বানাইলা বানানোর বাদে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দ্বারা পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তাই নিজের হাত দ্বারা আর তার পুত্র হযরত ইসমাঈল আল্লাহ তাআলা কবুল করুন আমার মসজিদের সভাপতি জনাব মুখলিস ভাই পক্ষ থেকে হাজিয়ার কবুল করবা তার মা বাবার মা করে দাদা দি নানা দি চাচা ওর বলে মা করিল আমিন ইয়া রাব্বাল আলামিন যে সময় এই কোরআন বানানোর বাদে আল্লাহ কইলা ও আমার ইব্রাহিম খলিল তুমি কিতা করো তুমি আযান দাও আযান দাও আবু কুবাইস নামক একটা পাহাড় আছে আল্লাহর খানদান তো আবু কুবাইস নামক পাহাড় খানদান দাঁড়াইয়া আল্লাহর নবী পয়গম্বর হযরতে আমরা বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে আযান দিলা আযান দেওয়ার লগে লগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় বলে আয় আল্লাহ আপনি আমারে কইলা আমি আযান দেওয়ার লাগি আমার আযানের সুর কত মানাতে হইলে দিব ব্যস্ত দিবস কেমন পাই বা আরো কম বা আরো বেশ দিতে পারে কিন্তু এটাকে ব্যস্ত আর আযানের সুর বা আমার আওয়াজটা কত দূরেই দিত না আল্লাহ এই আযানটা আমি আপনার হুকুম পালন করব সারা মানুষের হুকুম দিলাম ও আল্লাহ ফরমায় ও বন্ধু খলিল ইব্রাহিম আমি তোমার হইয়া তুমি আযান দাও তোমার কাম হইল আযান দেওয়া আর আমার কাম হইল দুনিয়ার আনাচে কানাচে যত লাগার মধ্যে মুমিন মুমিনাত বলে বাস করো এমনকি রূহের জগৎ আলমে আরওয়াহ রূহের জগতের মধ্যে আল্লাহ হাদিয়া কবুল করুন আমার উচ্চতার পক্ষ থেকে হাদিয়া কবুল করুন তার মা বাবা বন্ধু বান্ধব বাচ্চা বাচ্চাদের মাফ করো আল্লাহ তাআলা সহকারীকে মাফ করিল আমিন ইয়া রাব্বাল আলামিন আলমে আরওয়াহের মধ্যে যত মানুষ সকল আছে বেগায় বেটি আলমে আরওয়াহ মানে আমার রূহের জগতের মধ্যে আমার দুনিয়ার জগৎ নাই বাবার বংশ নাই রূহের জগৎ তখন এখান থেকে বোঝা যায় রূহের জগতের মধ্যে যারা বাবার বংশ যারা এরাও হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক মান পাইয়া আল্লাহ প্রিয়দের পুত্র আমি ও আমার খলিল বন্ধু আমি তোমার হইয়া যত মানুষ রূহের জগতে আছে যত মানুষ বাবার বংশ এখনো পর্যন্ত আছে দুনিয়ার জমিনে বানাইছেন না এরাও আপনার দেওয়া আযানের সুর শুনবা আর শুনিয়া যারা হইবা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক
মধুর সুর খালি হইতা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বেঠান বেটি হাই বেঠান বেটি সেনা লইবার আল্লাহর তওয়াফের মধ্যে গেল বেঠান বেটি, সাফা মারওয়া গেল বেঠান বেটি, মিনা মুজদালিফা গেল বেঠান বেটি, আরফা মাঠও গেল বেঠান বেটি। হাই রে ভাই কারণ কিটা বলে আল্লাহর দেওয়ানা এরা, আল্লাহর দেওয়ানা। আমরা ও রাস্তা আটকে গেলে যখন মহিলা পুরুষদের পর্দা করে, কিন্তু এই জায়গার মধ্যে পর্দা অবশ্যই আছে নাই না, তাহলে যার তার সামনের দিকে খেয়াল করে সওয়াব নাই, সব ফানাফিল্লাহ, সব মানুষ ফানাফিল্লাহ। কিরা আল্লাহর বাইটা, কিরা আল্লাহর গোর হামদা দরতা, কিরা হাতিমে কাবার ভিতরে ঢুকিতা, কিরা মিজানে রহমতুল্লাহ, কিরা হযরত আসওয়াদ চুমানিতা, কিরা মাকামে ইব্রাহিম দুই রাকাত নামাজ পড়িতা, মাকামে ইব্রাহিম কা কিরা সইতা। আপনার ওই সমস্ত গুলোর মধ্যে ফানাফিল্লাহ বেটাকে বেটিকে বুড়াকে আর বুড়িকে যুবক আর যুবতীকে পিতা চিন্তার খেয়াল নাই, সব খালি লোকে আল্লাহর কিলা দেখতা, আল্লাহর কিলা হইতা, আল্লাহর কিলা হইতা। হাই এটা বয়ান তো আমরা করিয়া, এটা করিয়া শেষ করার মতো না, জিজ্ঞাসা করতাম মনে এখনো সারা মানদের কেমন পর্যন্ত মানে আইবার বাদে চায় আল্লাহ এর থেকে আমরা ইরাদা করতাম। আপনি আল্লাহর বাড়ি যাইতা, আপনি ইরাদা করুকা, হয়তো যাইতে আপনার একটা রুশুরি বানালে দেরি হইব, কিন্তু যেদিন থেকে আপনি ইরাদা করা শুরু করছেন এদিন থেকে আপনার নামা আমলের মধ্যে নেকি লেখা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর থেকে আমরা আল্লাহ আদালতে বুঝি না বলে আল্লাহ আমরা সমর্থ নাই, তবে আমরা তোমার গোলাম, আমরা তোমার বান্দা, তুমি আমরা মালিক। আল্লাহ গোলামের মালিকের দরবার বুঝিয়ার আল্লাহ তুমি যদি আমরা তোমার বাড়ি মেহমান না বানাও, তোমার বাড়ি আমরা না দেখাইয়া আমরা কবরে ডাক দিও না। আল্লাহ তোমার বাড়ি না দেখাইয়া সাফা মারওয়া না সাই করাইয়া আল্লাহ আল্লাহ তওয়াফ না করাইয়া, তোমার ঘর না করাইয়া, তোমার বাড়ির দরওয়াজার মধ্যে না করাইয়া, হাতিমে কাবার মধ্যে না ঢুকাইয়া লইয়া আল্লাহ আরহামুর রাহিমিন মাকামে ইব্রাহিম না করাইয়া, হযরত আসওয়াদ চুমু না দেওয়াইয়া, মিনা মুজদালিফা না দেওয়াইয়া, আরফার মাঠ না দেওয়াইয়া, আল্লাহ আমার কবর গায়ের মধ্যে না লাগাইয়া তুমি আমরা কবর না দিও না। যদি আমরা বলি মাওলা বাংলার জমিনে আমরা পড়িয়া রইলাম, ইয়া আল্লাহ তুমি চাইলে আল্লাহ ফকির তোমার বাড়ি নিতে পারবে মাওলা, তুমি চাইলে মিসকিনদের তোমার বাড়ি নিতে পারবে মাওলা। আমরা তোমার আদালত করে ফকির মিসকিনের খুঁজিয়ার যত সময় পর্যন্ত তোমার বাড়ি আমরা না দেখাইছো, যত সময় পর্যন্ত গায়ের মধ্যে ইহরামের খবর না লাগাইছো, অত সময় পর্যন্ত কবরের সাদা কাপড় আমার গায়ের মধ্যে লাগাই না হোকা আমিন। হায় রে মাত্র 70 পারে ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিয়া বললেন, আয় আল্লাহ আমার আযানের সূত্র তো দূর হইলে তো না রে মাওলা। আল্লাহ ডাকে বলো, বন্ধু বলি ইব্রাহিম আমি তোমার হয়ে তুমি আমার পক্ষ থেকে তুমি আযান দেও, তোমার কাম হলো আযানের বাক্যগুলো খোয়া, আর আমার কাম হলো ওই আযানের বাক্যগুলো যারা রুহের জগতে এখন রইয়া গেছেন, যারা বাবার মঞ্চ এখন রইয়া গেছেন, যারা মার পেটের মধ্যে এখন রয়েছেন, দুনিয়ার জমিনে যারা আইছেন না, এরাও আপনার আযান শুনিয়া দুনিয়ার জমিনে যতবার আল্লাহর বান্দা হইব লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। ও বন্ধু বলে ইব্রাহিম তুমি সাক্ষী দাও, জানিয়ে রাখো আমার ওই গোলাম বান্দা যতবার
লাভবাহিক হইছে অথবা আমার বন্ধরে আমার বাড়ি না আমি কবরটা আমি দিতাম না এর থেকে ও ওয়াজার মধ্যে দিল যে যতবার আল্লাহর বাড়ি যাইব আপনি জানিয়া এখন জানি এতে আলমে আরওয়াহের মধ্যে থাকা অবস্থায় হোক বাবার বংশ থাকা অবস্থায় হোক অথবা মার পেটের মধ্যে থাকা অবস্থায় হোক এ লাভবাহিক হইছে আর লাভবাহিক হওয়ার কারণে অতবার আল্লাহর বান্দা ই আল্লাহর বাড়ির মধ্যে যাওয়াও লাগবো ধনী গরিবের প্রশ্ন নয় আল্লাহ তার গোলামরে কিনা নিবা ইখান একমাত্র রহমানুল মৌলা জানা যে ওটা সুবহান আল্লাহ যে কবুল করো এর থেকে বাবা ভাই আমরা বুঝিতাম আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে চাইতাম আল্লাহর কাছে কইতাম বলে ও আল্লাহ তুমি যদি আমরা তোমার বাড়ি না নেও যে আমরা বলি বাংলার জমিনে পড়ে হবে বলে পানা পিল্লা হইয়াদের সময় আপনি আল্লাহর আদালত চাইবা পানা পিল্লা হইয়া আল্লাহর আদালত আপনি যে সময় খুঁজিবা আমার রকুল জল জালালে হইবা আমার বন্দাই উপর বেমানা হইছে আইও একবার আমি নেই গিয়ে আমার বাড়ি না ও আল্লাহ তার অন্য আর গোলাম বন্দারে ডরাইবা মাধ্যম আর মাধ্যম ডরাইয়া আল্লাহ তার বন্দারে আল্লাহর বাড়ির মেহমান বানাই দিবা আর আল্লাহর হাবিব ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে আমার কবর শরীফে জিয়ারত করিল আমি রহমানুল মৌলা আমার ওই উম্মতকে আমি শাফাআত করাই আমার জন্য ওয়াজিব হয়ে গেছে সুবহানাল্লাহ যে সুবহানাল্লাহ এই হাদিস আল্লাহ রাব্বুল হাদিস শরীফে ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে যতবার আল্লাহ হাবিবুর রওজা শরীফ জিয়ারত করব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ই আল্লাহর বান্দারে নবীর উম্মতরে আল্লাহর হাবিবের সুবহানে শুনিয়া জান্নাতুল যাওয়া আমার নবীর পক্ষে ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ আমরা আশা রাখতাম আমরা আশাবাদ দিতাম না আল্লাহর আদালত আমরা গুজাবাদ দিতাম না আল্লাহর আদালত আমরা হইতে হইতে ও রব্বুল আলামিন আপনি আমার তোমার বাড়ি না দেবে কবরটা আমরা দিও না রে বাবা ইলা অনেক মানুষ আছে লক্ষ কোটি কোটি টাকা আছে কিন্তু আল্লাহর বাড়ি যেতে পারেন না দাওয়াত নাই লক্ষ কোটি কোটি টাকা আল্লাহ তাআলা কোটি পয়সা ওয়ালা বানাইছেন মাশাআল্লাহ এ খালি দিন আমার হাজী মুফতি সাহেব মসজিদে দান করবা আল্লাহ তোমার বান্দার সম্মানে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইন্দা মর্দারে মাফ করে দাও আমার বান্দার কবর বান্দাকে মাফ করো তারা চাচা জিন্দেগি উজালা করে দাও আমরা সবাই ভাই আমিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু দিলগুয়া আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিন্দা মুর্দারে মাফ করে দাও ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও আমার খানদান বাবার খানদানকে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন তেসামুল আপনি ইরাদা করো কাবুল আমি আল্লাহর বাইরে মধ্যে যাইতাম আপনি কুরবানি দেওয়ার ইরাদা করো কাজে আমি কুরবানি করতাম কুরবানির সামনে হাজির আর মাত্র 1 মাস 2 দিন সময় আছে মাত্র 1 মাস 2 দিন এর থেকে আমরা বারবার কইরা বলে আমরা হালাল পন্থায় কুরবানি আমরা প্রতি বছর ওই সাবজেক্ট আয় আমরা বলে দেই হালাল পন্থায় আপনাকে কুরবানির গরু লইতাম হালাল টাকা দিয়ে আমরা কুরবানি করতাম কারণ আপনি অত কোটি টাকা খরচিবা আর যদি সামান্য পরিমাণ পয়সা আপনার হারাম ঢুকে যায় কুরবানির মাঝে আপনার কুরবানি নষ্ট হয়ে যাব আপনার ঘুষ কম হইব কুরবানি হইতো না আল্লাহ যখন কইছেন বলে যে তোমরা আমার রাস্তা কুরবানি করো কুরবানি করা হইতো না ঘুষ কম হইব গরু জবাই করা হইব কুরবানি হইতো না কুরবানির যে তাকওয়া হ্যাঁ তাকওয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইলেন আত-তাকওয়া হাহুনা বলে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল মুবারক নিজের দিকে ইশারা করিয়া বলেন আত-তাকওয়া হাহুনা তাকওয়া যদি আপনার কোন জায়গায় পাই দিলের ভিতরে তাকওয়া এখন তাকওয়ার সময় আপনি কুরবানি দিতা বা কুরবানির পশুটা আপনি খরিদ করতা এটা তাজা মোটা সুন্দর সেই আপনি লইতা কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বারবার স্বপ্ন যুগে দেখাই দেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবে যখন যেতেন কুরবানি দিলা মাশাআল্লাহ মাসানি মাহমুদ তার মা এখানে ডিম আল্লাহর মসজিদ আল্লাহ এই সদকা কবুল ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার 20000 টাকা হাদিয়া কবুল করো তার মা বাপকে মাফ করে দাও তার ভাই ময়ূরী সাহেব বেমার অসুস্থ শিফা আনায়াত ফরমাও আমরা দক্ষিণ বঙ্গবন্ধুর আশাওয়ালী সাহেব আমরা দিন বেশিরভাগ নামাজ সব সময় নামাজ থাকতা তাই নিজেও অসুস্থ হলাম বাড়িতে এসে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করুক আরো যত বাড়ি বলে হসপিটালে বেমারি আছেন তামাম বেমারিও বলে আল্লাহ তুমি শিফা আজিলা নসিব করো আমরা সারা হই আমিন সব আমরা দয়া করিয়া আল্লাহর বাড়ি যাওয়ার লাগে আপনি মনে মনে ইরাদা করুক আপনি আগামীতে বাস্তবভাবে নাও অবস্থা করেন এই বছর তো আপনার ভিতরে গেছে দিন গেছে গিয়া আগে নিবন্ধন করা লাগে পাসপোর্ট করা লাগে তা বাক্কা ঝামেলা আছে কথা করিয়া এর বাদে আপনার এখানে এখন তো প্রায় চলে গেছে সম্ভব নয় আগামী বছরের লাগে আপনি ইরাদা করুক আল্লাহ যদি বাসায় দিয়ে আপনি আগামী বছর এটা কথা বলে আল্লাহর বাড়িতে আপনি হজ আপনি কথা হজ আমরা অনেক সময় ভুল একটা শব্দ কইলে উমরানে আমরা হজ কইলে উমরা আসলে হজ না বুঝুন তিনি বলা হোক আমরা অনেক সময় বলে আমি আল্লাহর বাড়ি হজ গেছি হজ তো মাত্র একবার অর্থাৎ মৌসুমী হজ বৎসরিক যে হজ আর উমরা সারা বছর উমরা হজের মৌসুমের সময় খালি 1-1.5 মাস সময় বন্ধ থাকে আর সারা বছর আল্লাহর বাড়ি উমরা খোলা থাকে এগুলো উমরা হ্যাঁ আর হজ হইল যে আপনার বছর একবার কোন দিন বলে আপনার জিলহজ মাসের 8 তারিখ হইল যে আপনার মক্কা শরীফ আপনার আমরা ঈদ হইল যে 9 তারিখ আর হজ হইল যে 8 তারিখ এবং ও 8 তারিখের সময় আরফার ময়দানে যে কুরবা হইব আরফার ময়দান অবস্থানের নাম হইল যে হজ সুবহানাল্লাহ আরফার ময়দান অবস্থানের নাম হইল যে হজ যে আরফার ময়দান অবস্থান করছই না এর হজ হইছে না আরফার মাঠ লক্ষ লক্ষ মানুষ বিশাল মাঠ আল্লাহ নিশ্চয় দেখছি শুরুর সময় তো বড় হজ গেছি এই সময় তো দেখছি আর উমরা তো গিয়ে আল্লাহর মধ্যে মাঠ ঘুরিয়ে আইছে এর থেকে বিশাল মাঠ অতিশয় অঞ্চল খেয়াল করে আরবার মাঠ আনাইব কি আপনার কিয়ামতের ময়দান কিয়ামতের বিচার যদি নিব আমরা সারা বলেন বিচার হইত ও মাঠ আনলে এই মাঠটি না থাকতো না এখন হয়তো আপনার 20 কোটি 50 কোটি মানুষকে তৈরি করা দরকার এই সময় এই মাটি কান্দে আল্লাহ এত বড় করবা এটা হওয়ার মতো শেষ নাই ও জায়গায় উল্লেখ করা হয়েছে আর আরেকবার মধ্যে হয় যে জেরুজালেম আমরা প্রথম যে কিবলা আল্লাহ বাইতুল্লাহ সফাইলা যে কিবলা ফিলিস্তিন ফিলিস্তিনের জেরুজালেমের যে ফিলিস্তিনের যে আপনার মসজিদে আকসা জায়গা আছে
সচকে আপনার বিশাল টাকা দেখিয়ে আল্লাহ দেখাইছেন আর আপনারা ওদের যাই তিনি টাকা হতে হতে দিবে আল্লাহ আপনার হেফাজত করবা আমরা জমি মধ্যে গাড়তে মাফ করবা আমরা বড় জিনিসের যদি ইরাদা আপনি করবা যেদিন থেকে ইরাদা আপনি করবা এদিন থেকে নেকি লেখা শুরু আপনার নেকি বাবা আরম্ভ হয়ে দিব আল্লাহ তুমি আমরা তোমার বাড়ির মেহমান বানাও জয় হোক আমিন আল্লাহ তোমার বাড়ির উমরা হিসেবে আমাদের কবুল করো জয় হোক আমিন আল্লাহ আমরা যারা কোরবানি দেওয়ার সামর্থ্য আছে দেওয়ার তৌফিক দান করে জয় হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের সালাত কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আমাদের জন্য মধ্যে গান করে মাফ করে দাও আয় আল্লাহ আমরা হাবিবুর तमाम উম্মতে মারহামা মাফ করে দাও বেমারি উপরে শিফায়াত ফরমাও ও বাকি উপর রহমত দূর করিয়া দাও আয় আল্লাহ ফরজ বন্দার ফরজ করবার তৌফিক দান করো তোমার বলে লক্ষ লক্ষ মানুষ করবার লাগি রওনা দিয়েছে ইয়া আল্লাহ তোমার বান্দাকে উপরে হজ্জে মাকরুর জিয়ারতে মকবুল নসিব খান করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা ওটা তোমার বলে তোমার হাবিবের বলে মেহমান আমরা বানাও আল্লাহ আমরা যারা গেছি আমরা বারবার তোমার বলে মেহমান হিসেবে কবুল করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা যারা কুরবানি দেওয়ার ইরাদা করি আমরা কুরবানির সহি তরিকায় কুরবানি করবার তৌফিক দান করিও দয়াল নবীর রাসূল আমরা দোয়া কবুল ফরমাও রব্বানা